নাগরিক অধিকার ও সাংবিধানিক সুরক্ষার দাবিতে ইটাহার বিডিওর কাছে স্মারকলিপি প্রদান। নস্য শেখ শেরশাহ বাদিয়া আদিবাসী রাজবংশের সহ সমগ্র ভূমিপুত্র জনগোষ্ঠীর নাগরিক অধিকার, ধর্মীয় স্বাধীনতা ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করার দাবিতে ইটাহার ব্লক উন্নয়ন আধিকারিক বিডিওর নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়। নস্য শেখ ডেভেলপমেন্ট সোসাইটি, কেন্দ্রীয় কমিটি এবং ভূমিপুত্র রক্ষা কমিটির যৌথ উদ্যোগে এই ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সংবিধান প্রদত্ত অধিকার ও দেশের আইন কানুনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই তারা এই দাবিগুলি প্রশাসনের সামনে তুলে ধরেছেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে দীর্ঘদিন ধরে নস্য শেখ শেরশাহ বাদিয়া সহ বিভিন্ন ভূমিপুত্র জনগোষ্ঠী নাগরিক অধিকার, ভোটার তালিকা সংশোধন এবং ধর্মীয় সম্পত্তি সংক্রান্ত একাধিক সমস্যার মুখোমুখি হচ্ছেন, যা অবিলম্বে প্রশাসনিক ও নীতিগত হস্তক্ষেপ দাবি করে। স্মারকলিপির প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে নস্য শেখ ডেভেলপমেন্ট বোর্ড গঠন করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং বোর্ডের সদর দপ্তর উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে স্থাপন। পাশাপাশি পশ্চিমবঙ্গের মূল নিবাসীদের SIR ও NRC সংক্রান্ত জটিলতা থেকে রক্ষা করতে ভূমিপুত্র হিসেবে সরকারিভাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়। এছাড়াও স্মারকলিপিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে ভূমিপুত্র জনগোষ্ঠীর কোনো সদস্যের নাম যেন কোনো কারণেই SIR ভোটার তালিকা থেকে বাতিল করা না হয়। একই সঙ্গে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শ্রেণী বা খতিয়ান নম্বর পরিবর্তন না করার দাবিও জানানো হয়। ডেপুটেশন প্রদানকালে সংগঠনের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, প্রশাসন এই দাবিগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ডেপুটেশন হচ্ছে এই কারণের জন্য, আমরা এখানকার স্থানীয় নাগরিক, আমরা এখানকার ভূমিপুত্র সানব দাস সোহেল। ইদানিং দেখা যাচ্ছে যে SIR যে খসড়া তালিকা প্রস্তুতি হওয়ার যে প্রাককালে আমরা লক্ষ্য করছি যে অনেক ভোটার নাকি বাদ হয়ে যাচ্ছে। আমরা এখানকার জনগণ রাস্তাটা তৈরি করেছি, আমরা বন জঙ্গল পরিষ্কার করেছি, আমরা এই সভ্যতা নিয়ে এসেছি। আমরা আমাদের এই সরকার, আমাদের সরকার যারা কর্মচারী আছে তারা আমাদের কর্মচারী, তাহলে তারা থাকা সত্ত্বেও আমাদের কেন ভোটার লিস্ট থেকে, খসড়া তালিকা থেকে নামটা বাদ যাবে? আমরা প্রশ্ন করতে চাই তাদেরকে সঠিকভাবে। একটা ভূমিপুত্রের যেন এখানকার যারা মূল নিবাসী তাদের ভোটার লিস্ট থেকে একটা নাম যেন বাদ না যায় না। দ্বিতীয় হচ্ছে, আমরা ইদানিং লক্ষ্য করছি যে ওয়াকফ সম্পত্তি মুসলিমদের সম্পত্তি যেখানে ছিল সেখানেই থাকবে। ইদানিং আমরা লক্ষ্য করছি মুসলিমদের সম্পত্তিগুলো 1 নম্বরে খতিয়ানে ঢুকে দেওয়া হচ্ছে। তার মানে সরকারের সম্পত্তি হিসাবে তারা সেখানে 1 নম্বরে খতিয়ানে তারা ঢুকাচ্ছে। কাজে সেখানে ঢুকালে তাদের অধিকার থেকে তারা বঞ্চিত হবে, মুসলমান বঞ্চিত হবে। আমরা চাই যে মুসলমানরাও এখানকার ভূমিপুত্র, তাদের সম্পত্তি রক্ষার দায়িত্ব তাদের আছে। কাজে আমরা সেই ডেপুটেশনের মধ্য দিয়ে তাদের যে জায়গা সেখানে 1 নম্বর খতিয়ান থেকে সরিয়ে নিয়ে তাদের খতিয়ানে আবার শিফটিং করা হোক এবং শ্রেণী পরিবর্তন করে দেওয়া হচ্ছে। যেখানে কবরস্থান আছে সেখানে বাগানবাড়ি করে দেওয়া হচ্ছে। এরকম যেন না হয়, যেখানে কবরস্থানে থাকবে, ঈদগাহ থাকবে, মসজিদে থাকবে, মাদ্রাসাতে থাকবে। কাজেই ওয়াকফ সম্পত্তির কোনো পরিবর্তন হবে না। ওবিসির ক্ষেত্রে OBC A, OBC B, আগে আমরা OBC A তে ছিলাম, আবার এতে আছি। শেরশাহ বাদিয়া OBC A তে ছিল, B তে চলে গেছে। এই যে হেরফের হওয়ার ফলে আমাদের অনেকেই বঞ্চিত হবে। যে জনজাতিগুলো অতি ব্যাকওয়ার্ড, সে অতি ব্যাকওয়ার্ড থেকে কিছুটা ব্যাকওয়ার্ড B তে নিয়ে গেছে, তাদেরকে আবার এতে ফিরিয়ে নিয়ে এসে তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হোক। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। রায়গঞ্জের খাদ্য রসিকদের জন্য দারুণ সুখবর। শহরের নতুন আকর্ষণ দ্য ওবেট ক্যাফে এখন রায়গঞ্জে। আমাদের দোকানের স্থান রায়গঞ্জ আশীর্বাদ ভবন ও বিজেপি কার্যালয়ের বিপরীতে দ্য ওবেট ক্যাফে। রায়গঞ্জের মানুষের জন্য এসেছে এক দারুণ সুখবর। খাদ্য রসিকদের কথা ভেবেই শহরে যাত্রা শুরু করেছে দ্য ওবেট ক্যাফে, যা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে রায়গঞ্জবাসীর। মনোরম পরিবেশ, মানসম্মত খাবার ও সুলভ মূল্যের জন্য এই ক্যাফে এখন শহরের নতুন আড্ডার ঠিকানা। সকাল থেকে রাত পর্যন্ত জমে উঠেছে বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে কফির কাপে গল্প আর সুস্বাদু খাবারের আসর।